সকলকে এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ সেজান ইসলাম, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে পলিটেকনিকের যে সর্বশেষ আপডেট। আপনারা যারা এতদিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্বে চান্স পেয়েছিলেন এবং হচ্ছে অনেকে আপনারা এই যে আপনাদের যে পঞ্চম পর্বের রেজাল্ট যে সেটা প্রকাশিত হয়েছে, এর সাথে আপনারা আগে যে পলিটেকনিকগুলোতে চান্স পেয়েছিলেন সেক্ষেত্রে আপনাদের কি হয়েছে, এটা মাইগ্রেশন হয়ে অন্য পলিটেকনিকে অথবা একই পলিটেকনিকে অন্যান্য সাবজেক্টে এসেছে। এবং আপনারা যারা অপেক্ষামান অবস্থায় আছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকে চান্স পেয়েছেন। তো আপনাদের যে অপেক্ষামান অবস্থায় আপনারা যারা চান্স পেয়েছেন, এই পঞ্চম যে পর্যায়ে রেজাল্টটা প্রকাশিত হলো, সেক্ষেত্রে আপনার যে ডেট রয়েছে সেটার মধ্যে ভর্তি হতে হবে। এবং হচ্ছে আরেকটা বিষয় আসছে এখানে। তো আপনারা অনেকে বলছেন ভাই, যে পলিটেকনিকে আমি আগে ছিলাম, কাগজপত্র দিয়ে ভর্তি হয়েছি, সেক্ষেত্রে আমি সেই পলিটেকনিকে পড়তে চাই, এখন কি এটা পারবো কিনা। আসলে তোমাদের যে লাস্ট রেজাল্ট, আজকে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই রেজাল্ট অনুযায়ী তোমরা যে যে পলিটেকনিকে চান্স পাইলে আজকে, আগে যে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হও না কেন সশরীরে টাকা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিষ্ঠানে তুমি আর পড়তে পারবে না। লাস্ট তোমার যে আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই রেজাল্টে তুমি যে পলিটেকনিকে চান্স পেয়েছো, সেই পলিটেকনিকে তোমাকে কি করতে হবে, তুমি বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে চান্স পেয়ে যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে পলিটেকনিকে, সেটা থেকে তোমার যে কাগজপত্র এবং টাকার অ্যামাউন্টটা রয়েছে সেটা তোমাকে তুলে নিতে হবে, এবং তুলে পরবর্তী সময়ে তুমি যে পলিটেকনিকে চান্স পেয়েছো এটাতে সে তোমাকে সরাসরি গিয়ে সেখানে জমা দিয়ে ভর্তি হতে হবে। অনেকে বলতেছে ভাই যে এটা প্রসেসটাকে আসলে আমরা করবো নাকি বোর্ড থেকে করবো, এটা নিয়ে একটা কনফিউশন আছে। বাট এখন পর্যন্ত যেটা জানা যায়, পূর্ববর্তী বছরগুলোতে যেগুলো হয়েছিল, তোমাদেরকে সরাসরি গিয়ে একখান থেকে নিয়ে আরেকখানে জমা দিতে হয়েছে যে পলিটেকনিকে লাস্ট চান্স পেয়েছে। বাট এখন পর্যন্ত তোমাদের যে ডেট, যে কবে এটা করতে হবে, কবে নাগাদ তোমাদের হচ্ছে এগুলা ট্রান্সফার করতে হবে কাগজপত্রগুলো, টাকার অ্যামাউন্টটা, এটা এখনো বলা হয়নি। তবে যে বিষয়টা আছে সাধারণত সচরাচর যে 2-3 বার আমি দেখেছি পলিটেকনিকে, যেটা সেটা হচ্ছে তোমাদের যে চান্স পেয়েছো 2-1 দিনের মধ্যে তোমাদের, এবং এটা সময় থাকে যে তোমাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে কাগজপত্র যেখানে তুমি সচরে ভর্তি হয়েছো যে পলিটেকনিকে, সেখান থেকে নিয়ে এগুলো তুমি রেজিস্ট্রার শাখায় যাবা যে পলিটেকনিকে চান্স পেয়েছিলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে এবং সশরীরে ভর্তি হয়েছে সে প্রতিষ্ঠানে, সেখানে রেজিস্ট্রার শাখায় গিয়ে তুমি এই কাগজপত্র এবং তোমার টাকার অ্যামাউন্টটা তুলবা, এবং পরবর্তীতে আজকে যে পলিটেকনিকে তোমার মাইগ্রেশন হয়েছে অথবা চান্স পেয়েছো, তুমি হচ্ছে সেখানে গিয়ে সরাসরি তুমি এগুলো জমা দিবে সেখানকার রেজিস্ট্রার শাখায়। এটা হচ্ছে তোমাদের মেন বিষয়। তোমাদের এর পরবর্তী সময় তোমরা যারা অপেক্ষামান অবস্থায় আছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরেকটা রেজাল্ট প্রকাশিত হবে, সেটা হচ্ছে 17 তারিখ। তোমরা 17 তারিখ এবং এই যে আজকে যে 15 তারিখ তোমরা চান্স পেলে, তোমাদের একটা নির্দিষ্ট ভর্তির ডেট আছে, সেই ভর্তির ডেট অনুযায়ী আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি এর আগে ভিডিওতে, সেই ডেটের মধ্যে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবা। এরপর তোমরা আমাকে অনেক কমেন্ট হিসেবে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেটা কবে শুরু হবে। তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই যে 17 তারিখের পরে যে তোমাদের যে অ্যাডমিশনের সময়টা, এটাতেও যারা ভর্তি হবে না, এরপরেও কি দেখা যাবে যে পলিটেকনিক কিন্তু কিছু সিট ফাঁকা থেকে যাবে। এই যে সিটগুলো ফাঁকা থাকবে, এগুলোর জন্য কিন্তু পলিটেকনিক ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিতে পারে, বাট এখনো শিওর না। তবে ইনশাল্লাহ আশা করা যায় যে যেহেতু সিট ফাঁকা থাকবে, সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকে, যেহেতু প্রতি বছর এটা দিয়ে থাকে, রিসেন্টলি কিছু কিছু বছরগুলোতে দিয়েছিল, তাই বলা যাচ্ছে। তো তোমাদের পরবর্তী আমি বলে দিচ্ছি কিভাবে ফার্স্ট কামে তোমরা অংশগ্রহণ করবে, এবং হচ্ছে আমাদের যে চ্যানেল রয়েছে, চ্যানেলে কিন্তু দেওয়া আছে যে তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের জন্য কিভাবে আবেদন করতে হয়, সিট বুক করতে হয়। তোমরা এছাড়া যদি তোমরা হেল্প ভর্তি সম্বন্ধে কোনো লাগে, তো আমাদের ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে তোমার স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আমি, তোমরা অবশ্যই দেখে তোমরা কল দিতে পারবা। তো মোটামুটি এই হচ্ছে, তোমরা যারা বলতেছি যে ভাই আমাদের হচ্ছে চান্স পাইছি, সরাসরি ভর্তি হয়ে গেছি, বাট এখন মাইগ্রেশন হয়েছে অথবা একই প্রতিষ্ঠানে অন্য ডিপার্টমেন্টে পাইছে, সেক্ষেত্রে তোমাদের একটা বিষয়, তারা কলেজ তোমাদের যে প্রতিষ্ঠান পলিটেকনিক আর কি, সেই পলিটেকনিক কিন্তু তোমার সিটটা কিন্তু ওইটাতে দিয়ে দিবে কাগজ। তো অন্যান্য পলিটেকনিক তুমি ধরো রংপুরে ছিল, এখন দিনাজপুরে পাইছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কাগজ ট্রান্সফার এবং টাকাটার অ্যামাউন্টটা ট্রান্সফার করে সেখানে জমা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এবং অনেকে তো অনেকবার রিকোয়েস্ট করতেছে যে ভাই আসলে আমরা যেখানে চান্স পেয়েছি, যেই সাবজেক্টে ছিলাম সেটাই পড়তে যাই, এখন হবে কিনা। এটা কোনো মতেই সম্ভব না। তোমার পলিটেকনিকের সর্বশেষ আপডেট অনুযায়ী তোমার যেখানে চান্স হয়েছে তোমাকে সেখানে ভর্তি হতে হবে, এর বোর্ডের নির্দেশনা অনুযায়ী। এটাতে তোমার হচ্ছে কেউ কোনো কিছু করতে পারবে না। তোমরা হয়তো বা পলিটেকনিকের বিভিন্ন নোটিশে দেখছো যে তোমার যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে যে একটা বিষয় আসছে, সেই বিষয়টা হলো তোমার হচ্ছে যে বারবার বলা ছিল নোটিশে যে লাস্ট তোমার মাইগ্রেশন অপশনটা অন অফ তোমার একান্তই বিষয়, সেক্ষেত্রে তুমি যদি অফ না করো, তোমার যদি পরবর্তী অন্য কোনো প্রতিষ্ঠানে হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কেউ দায়ী থাকবে না, এটা বারবার বলা হয়েছিল। তুমি বোর্ডে গিয়ে বা কলেজে গিয়ে, মানে হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু কোনো সুযোগ সুবিধা পাবা না। তো আরেকটা বিষয়, আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে এগ্রিকালচার, টেক্সটাইল এবং সাধারণত যারা ডিপ্লোমাতে আসছে যে 50টা সাবজেক্ট, সবার কিন্তু আমাদের অনলাইন পেড কোর্স শুরু হয়ে গেছে। তোমরা সেক্ষেত্রে যদি চাও আমাদের এই কোর্সে জয়েন করে নিতে পারো। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের পলিটেকনিক সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।